না, এটি কোনো গল্প নয়। আজ থেকে ৫৪ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তি ফিরে এসেছেন তার পরিবারের কাছে। মাঝখানের এই দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যে। তার পরিবারের সদস্যরা ধরে নিয়েছিল সে মৃত। তবে যখন সে জীবিত ফিরে এলো, তার পরিবারের লোকেরা শরীরে থাকা কিছু চিহ্ন দেখে বুঝে ফেলে তিনি হলেন ৫৪ বছর আগে নোয়াখালীর হাতিয়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া সৈয়দ আহমদ। অলৌকিকভাবে তিনি বেঁচে ফিরে আসায় এলাকায় এখন চাঞ্চল্য তৈরি হয়েছে। তার ৫৩ বছর বয়সী ছেলে আকরাম জানান, এতদিন তিনি শুধু শুনেছেন তার বাবা আছে, কখনো নিজ চোখে দেখেননি। আমার বাপারে ভাই আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার দোয়া চাই, নামাজ দোয়া করতেছি আল্লাহ দিয়ে যে আমার বাপারে আইসি এত বছর আরে কেউ বাপ হারাইলে ফানা যাক আমার আল্লাহ মিলেছি। তখন ভাই আমি খুব ইয়েতে আসিলাম, এভাবে সবাই কিছু নাই নাই নাই, এখন আল্লাহ মিলেছে। মারা গেছে, এখন আল্লাহ মিলেছে ভাই নূর আহমদ। তারপর বাপের নাম রাখি গেছে নূর আহমদ, ডাক নাম হলো আকরাম। বাপের নাম রাখিছে নূর আহমদ, তারপরে বাপের নাম হলো সৈয়দ আহমদ, তারপরে নাম রাখিছে নূর আহমদ, তারপরে এখন ভাই ডাক নাম হলো আকরাম আমার। পরিবারের অন্য সদস্যদের ভাষ্যমতে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে বাংলাদেশি বলে তাকে ফেরত পাঠায় বিএসএফ। বর্ডার পার হয়ে স্মৃতির ওপর ভর করেই রাস্তা চিনে ফিরে এসেছেন নিজ গ্রামে, নিজ পরিবারের সদস্যদের কাছে।